লতা মঙ্গেশকর জন্ম হলো কোথায় জানো? লতা মঙ্গেশকর জন্ম হয়েছিল রেলের প্ল্যাটফর্মে। রানু মণ্ডল তেরি মেরি, কি মানুষের যে মেরি, ল্যাটিন ঘরেও তেরি আর খাওয়ার ঘরেও তেরি। সাধনা না করলে যদি লতাজি হওয়া যেত তাহলে সকলে তো সঙ্গীতকে ভাতের মতো খেয়ে নিত। সঙ্গীত সাধনার বস্তু। গন্ধর্ব বংশে জন্ম না হলে সঙ্গীতকে চিনতে পারবে না। আর সঙ্গীত চিনতে গেলে অনেক ব্যথা বুকে নিতে হবে। বুকে ব্যথা যার আছে সে শিল্পী হতে পারে। মোহাম্মদ রফি সাহেব তার ছেলেকে বলেছিল, শিল্পী হ বটে, রফি হতে যাস না। রফি হতে গেলে অনেক কষ্ট পেতে হবে। কত বড় ভাষা জানো? সঙ্গীত কতটা ব্যথাকে ভুলিয়ে দেয়। আপনার যত ব্যথা হোক, আপনি যদি একটি হারমোনিয়াম নিয়ে একটু গান করতে পারেন, আপনার দেখবে সকল যন্ত্রণা দূরে সরে যায়। কে যন্ত্রণা ভুলিয়েছিল জানো? কাজী নজরুল ইসলাম, যখন তার পুত্র মারা গিয়েছিল। হ্যাঁ, শূন্য মোর বুকে, শূন্য এ বুকে পাখি মোর, ফিরে আয় ফিরে শতপুত্রের যন্ত্রণাকে একমাত্র সঙ্গীতই ভোলাতে পারে। তবে সঙ্গীতকে সঙ্গীতের মতো করে গাইতে হবে, না হলে যে যন্ত্রণা যায় না, যন্ত্রণা আরো বাড়ে। আবার কিছুদিন আগে একটা শিল্পী জন্ম হলো, বাদাম বাদাম। তাহলে বলুন তো, বাদামে কতটা প্রেম আর শূন্য বুকে কতটা প্রেম, দুটো এক হবে? এখন আর তারা নেই তো, তাদের গন্ধ নেই। ওরা রোজ ভ্যালি কোম্পানি 10 দিনের জন্য আসে পৃথিবীতে, আবার কোথায় যে হারিয়ে যায়। আজকে বলুন তো, সদ্য কলকাতার মান্না দে, যিনি আজ আমাদের কাছে দেহ রূপে নাই কিন্তু সঙ্গীত রূপে আছে। কি হ্যাঁ, কত সুন্দর সুন্দর গান তিনি গেয়ে গেছে। যখন কেউ আমাকে পাগল বলে, কি গায়নি কত সুন্দর গান? তার প্রতিবাদ করি আমি, যখন কেউ আমাকে পাগল বলে, ধন্য যে হই সে পাগলা। ধন্য আমি ধন্য গো, পাগল তোমার জন্য গো, ধন্য আমি ধন্য গো, মাতাল তোমার জন্য গো। যখন চোখ ভেসে যাই চোখের জলে, নেশায় আমার রাস্তা টলে, যখন তুমি আমায়, যখন তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হই সে মাতলামি, ধন্য আমি ধন্য গো, পাগল তোমার জন্য। কি যখন পর মানুষের দুঃখ দেয়, সে দুঃখ বলে মনে হয় না, কিন্তু আপনজন যদি একটা আঘাত করে, সেই ব্যথাটাকে আর মেনে নেওয়া যায় না। চলো, ভালোবাসার রাজভাষাতে নিশিতি রাত গুমরে কাঁদে, কত সঙ্গীত তিনি গেয়ে গেছেন ভারতের বুকে। তুমি নিজের মুখে বললে যেদিন, সে কি তোমার অভিনয়? সত্যিকারের কিছু নয়। আমি দুঃখ পেলে খুশি হলাম তো জেনে, তুমি যে সুখী হয়েছো। আমি দুঃখ পাই, কিন্তু তুমি তো সুখী হয়েছো। আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে, শুধু বুকের জ্বালা বুকে গোপন করে। সঙ্গীত মধুময়, তাকে মধুর করে যত্ন করে গাইতে হয়। চলো, বিয়ে হয়ে গেছে গো, এইবারে যেই পালকি থেকে নেমেছে, বিয়ে হতে চলছে, আছে বিয়ে হয়ে আছে গো। এইবারে সেই যে বিয়ে হতে যাচ্ছে, পালকি থেকে যখন নামে, এখানে আর একটা সানাই আছে। আপনারা ভালো করে জানেন, যারা খুব অপারেটর ভালো মাইক ম্যান হবে,
ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবজি মুসলমান ঘরে জন্ম নিয়ে সারা বিশ্বের হৃদয়ের মধ্যে স্থান করে নিয়েছেন। এক গোলাম আলী সাহেব খাজি আর এক হচ্ছে বিসমিল্লাহ খান সাহেবজি। এই দুজন এত রপ্ত করেছিলেন সঙ্গীতকে, তারা সকল ভারতবাসীর মধ্যে, সকল বাইরের রাষ্ট্রের মধ্যেও তিনি ঠাঁই পেয়েছেন। সানাই আমেরিকাতেও বাজে, বাজে না? বাজে। আর ওস্তাদ বড় গোলাম আলী খান সাহেব গান বাজে, क्या करूं सजना क्या कर सजना आए नवाला। टिपे टिपे गा, आहा क्या करूं सजना तेरी पति पीते मोरी, तेरी पति पीते मोरी तेरी दिन রাতিয়া। এই গান শুনেছিলাম ওস্তাদ কার কাছে, যিনি চলে গেলেন 57 বছর বয়সে, হ্যাঁ, রশিদ খান সাহেব বাবা। আর এই গানকে বাংলায় গেয়েছিল আমাদের ভারতের কন্যা, কি নাম মনে আছে? আরতি মুখোপাধ্যায়। কি করো সজনী আসে না প্রীতম, তুমি যার জন্য কাঁদছো একা, যার জন্য কাঁদছো একা, কেঁদেছে কত রজনী আসে না প্রীতম। কি করো সজনী আসে না প্রীতম, কি করো সজনী আসে না প্রীতম। গান কেউ মায়ের পেট থেকে শিখে আসে না, নিজেকে চেষ্টা করতে হয় যে কিভাবে গাইলে ভালো লাগবে। নিজের ভালো লাগলে তখন জগতের লোকের ভালো লাগবে, নিজে যদি ভালো লাগে তাহলে ভালো লাগে না। চলো নিতাই গৌর হরি বল। বিয়ে হতে গেল গো, সাত পাকে ঘুরছে গো, এটা তো তখন হেঁটে ছিল, ছুটে ছুটে যাচ্ছে, পালকিতে বর যাচ্ছে, তখন ভালো করে বাজাতে পারে না। এখন 5 জনে মিলে হাঁটু গেড়ে গাইছে। একজন বলছে আর একজন বলছে শান্তি হয়েছে। ততক্ষণ থেকে আমাকে জ্বালাতন করছে, একটু সানাই কর আর সানাই কর। চলো দুটো সানাই করলে, আমি দুটো সানাই কোথাও করি না, একটা করেই করি। গৌর হরি বল। পয়সা বেশি দিতে হবে। চলো এইবারে যেই বিবাহ হয়ে বাড়ি গেল, সেই রাতে স্বামীর সঙ্গে কথা বলতে বলতে বাবাজি স্ত্রী দেহ রাখলেন।
সেই খেলা দেখো, এ লীলা কোনোদিনই শোনো। বাহ 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 বাহ, লক্ষ্মী প্রিয়া, তুমি না আমাকে ভালোবাসবে, এই তো তোমার ভালোবাসা। পাগল হয়ে গেল গো। चुपके चुपके रात दिन आंसू बगाना याद है, हम तुम अब तक आशिकी का वो जमाना याद है। चुपके चुपके रात दिन आंसू बहाना याद है, चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। चोरी चोरी राती की मुसाफिर दिस जगह, এটি বিষম্বতী তাল, রূপক ঘরে ঠেকা, সাত মাত্রা তেওরা চলছে, গুটি গুটি করে চলছে দেখো। मुसाफिर जिस जगह दिल तेरा, चोरी चोरी करे তুমি চলে গেলে আমার কাছ থেকে। পাগল হয়ে গেল বাবাজি, গ্রামের মানুষ সব অবাক হয়ে গেল। স্ত্রীর সৎ কাজ করেছে, আর স্ত্রীর একটা ছবি বাঁধিয়ে বাবাজি বিজয়নগর গ্রাম পরিত্যাগ করে ওই নলি তালে গিয়ে থেকে অনেকটা দূরে মুঘল সরাইয়ের কাছাকাছি একটা পথের ধারে একটা দোকান করলো। দোকানটার নাম হচ্ছে পান দোকান। কত মানুষ পান খেতে আসে। একদিন খান সাহেব তিনি ঘোড়ার পিঠে সেই দোকানের সামনে নামলো। বাবাজি দেখে চমকে উঠল, আমি কোনো অপরাধ করেছি নাকি, এখানে দোকান করেছি বলে হয়তো খান সাহেব এসছে। খান সাহেব বলছে, বাবুজি हमको একটা পান দাও। এইবারে পান খেতে গেছে, এই তো দোকান, ঠিক পেছনে ওপরে দুটো ছবি। खान साहब जी बोलছে, बाबूजी ये किसका छवि है? बोले बाबूजी ये मेरा बीबी और वो मेरा बच्चा। মানে স্ত্রীর ছবি আর ভগবান গোপাল দধি খাচ্ছে, দুটো পাকে আগের দিকে রেখে দিয়ে। তো বলছে, তোমরা দোকানে তো অনেক টাকা বিক্রি হয়, তোমার ছেলের গায়ে এত গহনা, তুমি তোমার ছেলেকে একটা জুতো কিনে দিতে পারো না? দেখলে কত পরে জুতো দোকানকে আসলো। লীলা শুনতে গেলে একটু ধৈর্য ধরে বসতে হয়। লীলার রস তো শেষে থাকে, প্রথমে তো থাকে না। তো কি করলাম? বলছে বাবা, বাবাজি অবাক হয়ে গেল। আমি যদি না বলি যে আমি ওকে জুতো কিনে দিইনি, খান সাহেব আমাকে শুলে দিয়ে মারবে। বলছে বাবুজি একটা কথা বলবো, আমি কত জুতো কিনে দিই জানো, সারাদিনে 3 জোড়া করে জুতো কিনে দিই। কি বলো? এত ছেলেটা দুষ্টু, খেলতে গিয়ে জুতো হারা করে। আমি তাই ভেবেছি আর জুতো কিনে দেব না, তুই এমনি খালি পায়ে থাক। খান সাহেব আর কিচ্ছু না বলে ঘোড়ার পিঠে বাড়ি চলে গেল। আর বাড়ি যাওয়ার পরে স্ত্রী সাজানা বিবিকে জড়িয়ে ধরে বলছে, সাজানা
একটা ছেলে দেখেছি, কি সুন্দর দেখতে। ও যদি আমাদের ছেলে হতো না, কি করতে তুমি? ছেলের গায়ে অনেক গহনা জানো, কি সুন্দর দেখতে, কিন্তু তার পায়ে একটা জুতো নেই। বলো না, ছেলে খেলতে গেলে যদি কাঁটা খোঁচা পায়ে গাঁথে, কত রক্ত বেরিয়ে যাবে। তুমি একটু এই রাজ্য পরিচালনা করো, আমি বরঞ্চ আমার খোকার জন্য একটু জুতো কিনি, যেন জুতো পরাতে গিয়ে যদি একটু আড়াল পাই না, ওকে চুরি করে নিয়ে পালিয়ে আসবো। সে কি? হ্যাঁ, নিয়ে এসে তোমার কোলে দেব, আর তোমাকে ওকে মা বলে ডাকবে, আমাকে বাবা বলে ডাকবে। আমার এত সম্পত্তি কে নেবে? কে বলছে কথাটা? হ্যালো হ্যালো, বাড়ারে বেটা, কে বলছে কথাটা? খান সাহেব তার স্ত্রীকে বলছে, জানো, যদি ওর একবার আমি দেখতে পাই না, ওকে জুতো পরিয়ে, ওকে চকলেট দেওয়ার নাম ধরে ওকে কোলে করে নিয়ে আমি পালিয়ে আসবো। খান সাহেব যেই দোকানে যায় জুতো কেনার জন্য, গোপালের মাপে জুতো কিন্তু সে পায় না। দিন যায় রাত যায়, কোনো প্রকারে জুতো পায় না। একটা মুসলমান মানুষ, তার গোবিন্দের ছবি দেখে কি মনে হয়ে গেছে যে ও আমার ছেলে হবে। আমি যদি ওকে জুতো দিতে পারি, একবার বলবো তুই আমাকে বাবা বলে ডাক। দেখো, পান দোকানে যদি পান খেতে না আসতো, এই ভাবকান্তিটা কি তার মনে উদয় হতো? কোন দোকানে জুতো পায় না। শেষে শাহজানা बीबी के গিয়ে বলছে, बीबी कितना दुकान हम घूमा, एक भी जूता नहीं मिला। স্ত্রী বলছে, ও যদি তোমার ছেলে হবে, একটা সোনার জুতো করে দিতে পারো না? আচ্ছা बीबी, একেই তো বলে স্ত্রী। ঠিক বলেছ, ঠিক বলেছ, কিন্তু যদি তোমার ছেলে সোনার জুতোটাকে হারায়, হারাক না। তোমার কাছে তোমার ছেলে বড় না তোমার জুতো বড়, বলো? ঠিক बीबी জান, আমি ভুল করেছি। আমি সোনার জুতা বানাবো বটে, আমার ছেলে পরবে। দোকানদারের কাছে কেন, স্বর্ণকারের দোকানে। এই যে দোকানদার, তুই এত বড় বড় দুটো সোনার জুতো বানাও তো আমার ছেলের জন্য। साहब, आपका छेले हुआ खान साहब जी? हाँ, मेरा बच्चा हुआ। आपका लड़का को नाम क्या? मेरा लड़का को नाम गोपाल दिया। क्या? और तुम मुस्लिम होते हैं, तुम्हारा हिंदू का? चुप करो, मेरा मर्जी है। हमका ऊपर तुम बात कहते हैं? हाँ, जानो गोपाल का संधि विच्छेद जानो। गो माने पृथ्वी, पा माने पालन करा। जो पृथ्वी को, जो विश्व को देखता है, उसका नाम ही गोपाल होते हैं। गो माने गोल, पृथ्वीटाई तो गोल, विश्वटाও तो गोल। आँका बाँका আছে কি? আর দেখো তাই ब्रह्मांड भूगोल। बड़ी माफ कर दिए बेटी। সোনার জুতো বানালো, সোনার জুতো বানিয়ে খান সাহেবজি চলছে বাড়ি। আর বাড়ি গিয়ে স্ত্রীকে বলছে, দেখো এই জুতো তোমার গোপালের পায়ে হবে না। স্ত্রী কেঁদে কেঁদে বলছে, আমি কি দেখেছি, যদি আমি তাকে একবার দেখতাম, তাহলে তো বুঝতে পারতাম যে তার চরণটা কত বড়। ए बीबी, तुम रो मत करो, हम अभी जाते हो। लड़का को पैदल में जूता पर के हम लेके भाग जाऊंगा। बोलो ना, हमी যদি আনি বটে, তুমি ওকে কোলে নেবে তো? নেব বই নেব। আমার স্বামীর সন্তানকে আমি কোলে নেব না? খান সাহেব জুতো নিয়ে চলে গেল পান দোকানে। ए बाबाजी, তোমার ছেলেকে নিয়ে আস, আমি জুতো পরাবো। চমকে উঠেছে খান সাহেব কথা শুনে। আমার তো ছেলে বলতে কেউ নেই,
গোপাল, এখন যদি আমি বলি আমার ছেলে নাই, খান সাহেব আমাকে ফাঁসিতে লটকাবে। মিথ্যে কথা বলে দিল। সাবজি একটা কথা বলবো? বলো বলো। একটা তাম্বুল খাও, পান খাও, আমি বলছি। দাও দাও, এত করে বলছো যখন, একটা পান তো খাবো বটে, দাও। পান গালে নিল। জানো, আমার ছেলে যে আমার কাছে নেই, আমার স্ত্রীও আমার কাছে নেই। কোথায়? ওরা অনেক আগে যে বৃন্দাবনে চলে গেছে গো। আমার কাছে থাকলে তবু আমি না হয় জুতো কিনে পরাতাম। তবে বাবাজি, তোমার কাছে আমার ঘোড়া থাকলো, আমি চললাম হেঁটে হেঁটে বৃন্দাবনে। কি গো, এটা মুসলমান খান সাহেব হেঁটে হেঁটে বৃন্দাবনে চলছে গো। হ্যাঁ, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা, দয়াল ঠাকুর বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। জীবনের আলো, তোমায় ছাড়া আর আমার কেন নাই লাগে ভালো। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া আমার নাহি লাগে ভালো। এটা জানবেন, যে যাকে হৃদয় দিয়ে দেয়, মন দিয়ে দেয়, তার কাছে আর অন্য কোনো জিনিস ভালো লাগে? হ্যাঁ, আহা, খান সাহেব বলছে, তুমি যে আমার এই জীবনের আলো। আগে যদি তোমাকে দেখতে পেতাম, তোমাকে বৃন্দাবনে যেতে দিতাম না, তোমাকে আমি এখান থেকে তোমার মায়ের কাছে নিয়ে যেতাম। কে বলছে? খান সাহেব। তুই যখন জুতো পরলি না, আমিও জুতো পরবো না। তুই যেদিন জুতো পরবি সেদিন আমিও জুতো পরবো। আহ, খান সাহেব খালি পায়ে হাঁটছে, যে একজন সাহেব, যে জুতো ছাড়া চলতে পারে না। আজকে তার চোখে জল, আর কেঁদে কেঁদে বলছে, তুমি যে আমার এই জীবনের আলো, তোমায় ছাড়া আমার কেন নাই লাগে ভালো। একবার নিয়ে চলো মোরে সেই না পথে, নিয়ে চলো মোরে সেই না পথে, আমার থাকবে গো ও পারের ওই ঠিকানা, ও দয়াল, ও পারের ওই ঠিকানা, দয়াল ঠাকুর বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, দয়াল, ও পারের ওই ঠিকানা। যায় চলে যায়, সে যে যায় চলে যায়, হাঁটিতে হাঁটিতে সেজন যায় চলে যায়, যে যায় চলে যায়, সে যে যায় চলে যায়,
হাঁটিতে হাঁটিতে দেখো যায় চলে যায়। কোথায় আছিস দেখা দে না রে মনি খোকা, কোথায় আছিস দেখা দে না রে। और কোথায় আছিস দেখা দে না রে ও গো গোপাল, কোথায় আছিস দেখা দে না রে। আমি বড় হয়েছি একা, কোথায় আছিস দে না রে দেখা। কোথায় আছিস দে না রে দেখা গোপাল, কোথায় আছিস দেখা না দে না। কোথায় আছি দিন দেখা, কোথায় আছি দিন দেখা। চলতে চলতে পৌঁছে গেল বৃন্দাবনে। রাত গভীর, পৌঁছে গেছে বঙ্কু বিহারীর মন্দিরে। ঝিঝি পোকার ডাক, আর বসে আছে সেই বঙ্কু বিহারীর মন্দিরের কাছে। আর গোবিন্দকে বলছে, আমি অনেক কষ্ট করেছি তোকে জুতোটা পরাবো বলে, একটু আয় না রে, যদি তোকে একবার আমি দেখি আমার জীবনটা জুড়াবে। বাঁকা চাঁদ নিশিরাত, বাঁকা চাঁদ বাতাসে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরাত। এই গান আমার জন্মের আগে আবিষ্কার হয়েছে, কিন্তু আমি জানলাম কি করে। আমাদের বংশ পরম্পরাটাই শাস্ত্রীয় সঙ্গীতেই এখনো সবাই ভেসে আছে। আমার দাদা থেকে আমার বাবার 7 ভাই, আমাদের প্রত্যেকটি ফ্যামিলি সার্ভিসম্যান, কিন্তু সন্ধ্যাবেলা হলেই সকলে একটু এই সঙ্গীত চর্চা করে। কারণ আমার সঙ্গীতের মূল আধার ছিল আমার ঠাকুরমা, যার নামে বেলা সরকার যাত্রা। আমার ঠাকুরমার প্রথম ছাত্রী ছিল বীণা দাস গুপ্তা। মজ্জা মজ্জা এরা আমার ঠাকুমার হাতের গান। সঙ্গীত ছিল আগে বটে, কিন্তু এতটা প্রভাবশালী ঠাকুমার কাছ থেকে হলো। আমার বাবার তো কল্পনা হবে না। আমার বাবার যত ভাই, সবার মধ্যে আমার বাবা স্টার পেয়েছে, অনেকবার সোনার পদক পেয়েছে রাজ্য সরকারের কাছ থেকে। আজকে আমার বাবা ব্রেন স্ট্রোক হয়ে গেছে, কিন্তু তবু একটু হারমোনিয়াম ছাড়া ঘুমায় না, তার বিছানা যেন হারমোনিয়াম থাকে। আমাকে বলে, খোকা যে গানে প্রাণ আছে সেই গান গাইবি, আর আরো দরদ দিয়ে যত্ন করে গাইবি। নিশিরা বাঁকা চাঁদ বাতাসে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরা সুরে সুরে বাঁশি চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরা সুরে সুরে বাঁশি বাজে বাতাসে নিশিরা থেকে এলো আকাশে। আহা কি সুন্দর গো, সুরে সুরে মন বুঝে ভরে যা, কে এলো আমারি স্বপ্নে স্বপ্নে। নিশিরা বাঁকা চাঁদ বাতাসে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরা।
যখন চোখের জলে ডাকলো অমনি গোপাল মন্দিরের ভেতর থেকে বলছে, আমি পাথরের মূর্তি যাব কেমন, আমি পাথর হয়ে জুতো পরব কেমন। বাবাজি বলো বাবাজি গো, আমি পাথরের বিগ্রহ যাব কেমনে, পাথরের বিগ্রহ যাব কেমনে। এ ছেলে কবে পাথর হয় রে? হ্যাঁ, তুই যদি পাথর তাহলে কথা বলিস কেমন করে? ও গোপাল কথা বলিস কেমন করে? পাথর হয়ে কথা বলিস কেমন করে, তুই কথা বলিস কেমন করে? ও গোপাল তুই যদি পাথর হবি, পাথর কখনো কথা বলে না, পাথর কথা বলে না। আরে আমার কাছে ছলনা করিস না, পাথর কখনো কথা বলে না। আমি বড়ই আশা করে এসেছি, পাথর কখনো কথা বলে না। আমি মুসলমান বলে আমায় ঘৃণা করিস না, পাথর কখনো কথা বলে না। আর কথা বলছে না। গোপাল ও গোপাল, খোকা ও খোকা, আমার যেটা সন্দেহ হয়েছিল এটাই সত্যি হলো রে। আসল আমি মুসলমানের ছেলে, তুই কি আর আমার কাছে আসবি? এই নয়নের জল দিয়ে এই জুতো দুটো ধুয়ে রেখে গেলাম, যদি তোর মনে হয় একটু জুতোটা পরিস খোকা। আমি যখন তোকে পেলাম না, আমি আর এই দেহটা রাখবো না গো। বৃন্দাবনে যমুনার তটে গেলেন, ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করবে। আর গোবিন্দকে বলছে, আমি তো খুলে দিলাম খাঁচা, এবার তুই চলে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানির গগনে যাই, যারে জানিল আকাশে যা। সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচাই ধরে কি রাখা যায়? যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল গগনে যাই, যারে জানিল আকাশে যাই।
সোনার পাখি লোয়ার কাছায় ধরে কি রাখা যায় যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা ফিরে আয় ফিরে আয় ফিরে আয় কে কে তুমি আমাকে ডাকছো আমি তোমার পুত্র গোপাল না আমার কোনো ছেলে নেই আমার কেউ নেই তোমার যদি কেউ নেই তাহলে আমার জন্য জুতো আনলে কেন আত্মহত্যা মহাপাপ করতে নেই পুত্র উঠে আসো যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি সে যেন হঠাৎ বলে আয় ফিরে আয় আমি তো আছি ভুলিটা কি মা গো সে কি তুমি মা সে কি তুমি যারে গানে শোনাতে কণ্ঠ কেঁপে যায় এগুলোই সাধনা এক রাগ থেকে তাড়াতাড়ি করে ছুটে আর এক রাগে ঢুকে যাও যার কত সুর কত গান ভরে যায় মন প্রাণ মনে রেখো জেনে রেখো আমার এই শেষ গানে ভুবন ভরিয়ে ভেবেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যেতে স্বপ্ন দেখা হলো পাখি গানের ভুবন ভরিয়ে দেব ভেবেছিলেন একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে কি স্বপ্ন দেখা হলো খাটি আর গান শুন আরে যা গান শুনে একদিন তুমি কণ্ঠে পরালে মালা আহা আজ তোমাদের চরণ হতে এবার আমারও বিদায় নেবার আমারও তো সময় হয়ে গেছে তোমাদের পবিত্র চরণ ছেড়ে যে আমাকেও চলে যেতে হবে জানি কত তারা আলোকে কত তারা জানি কত তারা আলোকে মনে রাখে বলো কে যার কত সুর কত গান ভরে যায় মন প্রাণ জেনে রেখো মনে রেখো আজ এই শেষ গান এই শেষ গান
এই শেষ গা ছুটে এলো গোপাল, আয় বাবা আমাকে জুতো পরাবি না? আমি তো তোকে দেখতে পাচ্ছি না রে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে, আমি কেন তোকে দেখতে পাইনি? আমি মুসলমান বলে, জবন বলে আমার খিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে, আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাগিরি পানে চোখ মিলেছি, বাইরে পানে আমার হৃদয়ে পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে, আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। ছোট বালক হয়ে গেল গোবিন্দ, ছুটে গিয়ে খান সাহেব জড়িয়ে ধরল আর কোলে করে নিয়ে খান সাহেব চুম্বন করতে করতে ঠিক মন্দিরের সামনে, বাবা আমাকে জুতো পরাবি না? খান সাহেব সোনার জুতো পরাচ্ছে গোবিন্দের চরণে, আর কি বলছে জানো? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিলে জড়ায়, চরণ ধরিতে নিয়োগ আমারে, নিও না নিও না সরায়। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আপনারি বলে গেথে নিও হার, দিও না দিও না সরায়, চরণ ধরিতে নিয়োগ আমারে, নিও না নিও না সরায়। গোবিন্দ যেই জুতো পরিয়ে দিলেন গোবিন্দকে, আর সেখানে চিত্রপটে জুতো পরানো হয়ে গেল। দেখতে পেল পান দোকানি বাবাজি ছুটছে আকুল হয়ে বৃন্দাবনে, আর খোকা খোকা রে, একটু আমার বাড়ি যাবি তুই? তোর মা যে একটু তোকে কোলে নেবে রে।
বাবা আমি কোথাও যেতে পারবো না, এখানে আমার অনেক কাজ, তুমি ছুটে গিয়ে মাকে ডেকে আনো, যাও। ছুটে গেলেন বিবিজানকে ডাকতে, এত পথ 1 ঘন্টায় চলে আসলো। বিবিজানকে সঙ্গে নিয়ে রাজবৈভব ছেড়ে দিয়ে বিবিজানকে গিয়ে ঠিক রাতের অন্ধকারে গিয়ে ডাকছে। আর কৃষ্ণ কখন দেখা দেয় জানো? নির্জনে। তাই তো কাজী নজরুল ইসলাম বললেন, খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। নিতাই গৌর, মিলন করলাম। এবারে আমাকে ক্ষমা করবেন, আমাকে চলতে হবে এবারে। চাবি দাও, চাবি দাও। গাইছি একটু।